नमस्कार बंधुरा मिस्टर एंड मिसेस कुकिंग आर्टे तुम्हारे सकलके जानाई आर एकबार स्वागत। सामने किन्तु जामाई षष्ठी और जामाई षष्ठीर दिन सबार बाड़ीते स्पेशल किछु आइटेम थाके। तो आजकेर रेसिपिर मध्ये सेटा किन्तु अति अवश्यई এবছর जामाई षष्ठीते बानिये देखो, दुर्दान्त लागबे। आजकेर এই रेसिपি एकदम सहज और कम उपकरणे दई चिंगड़ी। এই গরমে প্রচন্ড গরমে কিন্তু তোমরা এই দই চিংড়িটা জামাই ষষ্ঠী জামাইয়ের পাতে রাখতেই পারো। চলো আজকের রেসিপিটা অতি অবশ্যই সাথে রাখো, ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর আমাদের রেসিপিগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করে দিও। চলো শুরু করি আজকের রেসিপি দই চিংড়ি। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমরা 3টে পেঁয়াজ নিয়েছি, এরকম মিডিয়াম সাইজের, আর সেই পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। এই রেসিপিটা যেমন বানানো সহজ আর হাতে কিন্তু একদম কম সময় থাকলে তোমরা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারো। আর এই গরমে চিংড়ি মাছ, যেহেতু সামনেই জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীতে যেহেতু চিংড়ি মাছের প্রিপারেশন একটা থাকেই, চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছের অন্য রেসিপি তোমরা তো অনেকবারই ট্রাই করেছো। এই গরমের মধ্যে এইভাবে দই চিংড়ি অবশ্যই বানিও। এইটা রেসিপিটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে। দেখো আমরা পেঁয়াজগুলো কথা বলতে বলতে কাটাও হয়ে গেছে। এরপরে আমরা এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করে নেওয়ার পরে এর মধ্যে বাটির মধ্যে নিয়ে নিয়েছি টক দই। 500 গ্রাম চিংড়ি মাছের জন্য এখানে আমরা 400 গ্রাম টক দই নিয়েছি। টক দইটাকে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 চামচের জিরে এখানে গুঁড়ো দিয়েছি। জিরেটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচটা তোমরা এর মধ্যে 1 চামচ মতো গোলমরিচ, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা সম্পূর্ণ অপশনাল, শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য। এরপরে সমস্ত কিছু উপকরণগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এটা অবশ্যই অ্যাড করবে, কারণ যেহেতু টক দইটা আছে তাই এর মধ্যে এখন অল্প একটু চিনি অতি অবশ্যই ব্যবহার করতে হবে। দেওয়ার পরে এটাকে ভালো করে দইটাকে ফাটিয়ে নিচ্ছি। আর দইটাকে এমনভাবে ফাটাতে হবে যাতে একটা স্মুথ ভাব চলে আসে দইটার মধ্যে। এই কিন্তু আমাদের রেসিপিতে মেন আমাদের মশলা বা বলতে পারো যে উপকরণ। এরপরে কিন্তু আর একদম দেরি হবে না, রেসিপিটা বানাতে ঝটপট হয়ে যাবে। এটাকে বানিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এরপরে সমস্ত উপকরণগুলো যে আমরা রেডি করে নিয়েছি সেগুলো কিন্তু আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে এই উপকরণগুলো দিয়ে, এই সামান্য উপকরণ দিয়ে আমরা ঝটপট বানিয়ে ফেলবো আজকে দই চিংড়ি বানানোর জন্য এখানে আমরা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো, 2 টেবিল চামচ মতো সাদা তেল। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা সাদা তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন, আর চিংড়ি মাছটা নুন দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি। নুন দিয়ে মাখানোর পরে চিংড়ি মাছগুলো আমরা যেই এখানে তেলটা উষ্ণ গরম হয়ে যাবে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই রেসিপিতে চিংড়ি মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজার দরকার নেই, তাতে চিংড়ি মাছ কি হয় শক্ত হয়ে যাবে আর টেস্টটাও ভালো আসবে না। ঠিক এই রকম হালকা তোমরা একটু ভালো করে নাড়িয়ে নেবে। হালকাভাবে নাড়িয়ে নিলে চিংড়ি মাছের একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর দুর্দান্ত কিন্তু এই রেসিপিটাতে খেতে লাগে। তাই চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ ঠিক এই রকম পজিশনে আসার পরে আমরা চিংড়ি মাছগুলো সমস্তটাই তুলে নেব। দেখো সমস্তটাই কিন্তু আমরা এই রকম একটা হালকা জাস্ট কালার চলে এসছে, সেই রকম পজিশনে আমরা চিংড়ি মাছগুলো সমস্তটাই তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে একটা পাত্রে রেখে দিয়েছি। আর এর মধ্যে যে তেলটাই রয়েছে সেই তেলটার মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, 1 চামচ মতো কালো জিরেটাকে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে দেবো, মিশিয়ে দেবো যাতে সমস্ত কিছু একটু ভালো একটা ফ্লেভার আসে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যেটাকে আমরা কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা আমরা এর মধ্যে অ্যাড করলাম। পেঁয়াজটাকে দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে একটু কড়ার মধ্যে নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাবে হালকা একটা ব্রাউন কালার পেঁয়াজে আসতে হবে, ঠিক সেই রকমভাবে আমরা এটাকে নাড়িয়ে নেব। আর এই রেসিপিটা বানাতে বলি, যারা এই রেসিপিটা দেখছো যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পেঁয়াজটাকে কিন্তু আমাদের ভালোভাবে এইভাবে আমরা ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা এমন একটা রেসিপি যা মালাইকারিকেও কিন্তু হার মানিয়ে দেবে।
তাই রেসিপিটা কিন্তু ট্রাই করো। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলোকে আমরা কথা বলতে বলতে এখানে পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজেও ফেলেছি। ভেজে নেওয়ার পরে পেঁয়াজটাকে এখানে যে দইটা আমরা রেখে দিয়েছিলাম, ভালো করে দইটাকে ফাটিয়ে আমরা রেখে দিয়েছিলাম, সেই দইটা ঢেলে দিলাম। দইটাকে ঢেলে দেওয়ার পরে এর মধ্যে দইয়ের যে বাটিটা সেইটা ধুয়েই এর মধ্যে আমরা জলটাকেও অ্যাড করে দেবো। আর দইটা যখন কড়াইয়ের মধ্যে দেবে তখন গ্যাসের আঁচটাকে একদম লোতে দিয়ে দেবে, যাতে দইটা ফেটে না যায় আর খুব সুন্দরভাবে দইয়ের যে এখানে যে আমাদের গ্রেভিটা খুব সুন্দরভাবে চলে আসে। দইটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে একটু মিশিয়ে দেবো। এইভাবে কন্টিনিউ আমরা একটু মেশাতে থাকবো ভালো করে, আর ঢাকা দিয়ে একদম লো আঁচে দইটাকে একটু হতে দেবো। সামান্য দেখতেই পাচ্ছ একটু ফুটতে আরম্ভ করলে সামান্য এর ওপর থেকে আমরা কিন্তু দিয়ে দেব স্বাদ মতো নুন, কারণ নুনটাকে এর মধ্যে অ্যাড করতে হবে। চিংড়ি মাছে ভাজার সময়ও কিন্তু আমরা নুন দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ঝালটা তোমরা স্বাদ বুঝে দেবে, এই রান্নাতে বেশি ঝাল হলে একদমই ভালো লাগবে না, তাই ঝালটা সেটা বুঝে দেবে। এরপরে দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা নাড়তে থাকবো। আর এরপরে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ হতে দিয়েছি। দেখতেই পাচ্ছ দইটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে। আর এই রান্নাতে আমরা কোনো রকম হলুদ ব্যবহার করলাম না। এরপরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ হতে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে। আর চিংড়ি মাছটা দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে দেবে, কারণ চিংড়ি মাছগুলো কিন্তু আমরা খুব ভালো করে ভাজিনি, তাই চিংড়ি মাছগুলো কিন্তু এর মধ্যে সেদ্ধ হতে দিতে হবে। আমরা একদম লো টু মিডিয়ামে দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে সেদ্ধ করে নেব। আর চিংড়ি মাছগুলো যতক্ষণে হচ্ছে ততক্ষণ আমরা এটাকে একটু 1 থেকে 2 মিনিট অন্তর অন্তর এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। আর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম, এখানে আমরা বাড়িতে কেনা মশলার থেকে তোমরা বাড়িতে যদি এখানে গোটা গরম মশলাটা বেটে নাও তাহলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসবে। আমি এখানে গোটা গরম মশলা বেটে নিয়েছি, বেটে এর মধ্যে অ্যাড করেছি। গোটা গরম মশলাটা বেটে দিলে টেস্টটা অনেক ভালো আসবে। এরপরে গোটা গরম মশলাটাকে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে আবারও ফুটতে দেবো, কারণ এই রান্নাতে আমরা একটু ভালো করে এটাকে চিংড়ি মাছটাকে ফুটিয়ে নেব, তাতে কিন্তু খুব ভালোভাবে টেস্টটা আসবে। দিয়ে দিলাম এর ওপর থেকে এই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ হতে দেবো। ঢাকাটা খুলে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ উপরে একদম তেল ভেসে এসছে আর খুব সুন্দরভাবে কিন্তু গ্রেভিটা রান্নাও হয়ে গেছে। দুর্দান্ত একটা গন্ধও বার হয়েছে। এই রেসিপিতে যেমন মশলা খুব কম লাগে তেমন চটজলদি কিন্তু এই রেসিপিটাও হয়ে যায়, আর গরমের জন্য কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। দেখো একদম রেডি করে নিয়েছি। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নেব। আমরা একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। আর প্রথমে আমরা যে গ্রেভিটা সেটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সমস্তটাই এর মধ্যে নিয়ে নেওয়ার পরে ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমরা সাজিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আজকে আমাদের দুর্দান্ত স্বাদে এইরকম দই চিংড়ি। আর দই চিংড়িটা কিন্তু যে কোনো অনুষ্ঠানে বা তোমরা সামনেই জামাই ষষ্ঠী, এই রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খেতে দুর্দান্ত হয়। তাই আজকের যে রেসিপিটা সেটা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে এই দই চিংড়ির রেসিপি। অতি অবশ্যই বাড়িতে জামাই ষষ্ঠীতে এটা বানিয়ে বলো যে কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো রেসিপি এই পর্যন্ত।